لا تخلونا المساجد. هذا الأمان. ফিলিস্তিন এর নামটা শুনলেই গায়ের রোম হয়ে যাচ্ছে খাড়া। বৃদ্ধ লোক থেকে শুরু করে প্রতিটা শিশুকে ওরা মারতেছে ফেলে। আর এইদিকে আমাদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর হাতে চুরি পরে গড় রয়েছে বসে। মানে ভাই আমি বুঝি না, তোদের কি একটু মায়া হয় না? এই শিশুদের মুখটুকু দেখে কি তোদের একটু মায়া হয় না? মানে তোরা কেমনে পারস এইসব ভিডিওগুলো কে এড়িয়ে যেতে? আরে ভাই মানে তোরা কেমনে পারস এইসব ভিডিওগুলোকে ঘরে বসে বসে দেখতে? আরে ভাই এভাবে বসে না থেকে রাস্তায় এসে প্রতিবাদ কর, জালেমদের বুকে তুলে ফেল ভয়ানক জ্বর। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমরা ভালো থাকলে কিন্তু আমি একদমই ভালো থাকতে পারতেছি না। আর কত সহ্য করব, আর কত এইসব ভিডিও দেখবো? মানে একের পর এক নিরীহ শিশুকে তারা যাচ্ছে মেরে। মানে গাইস ফিলিস্তিনে এখন এমন একটা অবস্থা হয়েছে, সে জায়গায় কোনো খাবার পাওয়া যাচ্ছে না। মানে ছোট ছোট শিশু করে দেখবা খাবারের অভাবে তারা কান্না করতেছে। মানে গাইস পৃথিবীতে মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনের উপর একের পর এক হামলা করতেছে। তারা কি করতেছে? মুসলিম কান্ট্রিগুলো কি করতেছে এখন? ধরো সৌদি আরব, সৌদি আরব থেকে তেল নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করতেছে। এই নিয়ে কোনো প্রতিবাদী হইতেছে না। মানে গেছ পুরো মুসলিম বিশ্ব এখন চুপ, প্রতিটা মানুষ এখন চুপ। মানে গেছ এখন দোয়া করো, এমন দোয়া করো যে ইসরায়েল নামক দেশ মানচিত্র যেন না থাকে। এখন আমি আন্দোলনের নামে কিছু কথা বলি। বাংলাদেশে কিন্তু ফিলিস্তিনের বেশিরভাগই আন্দোলন চলতেছে। এখন এই আন্দোলনের সময় কিন্তু অনেকজন অনেক ইসরায়েলি পণ্য বয়কট করতেছে। এই বয়কটের মাঝখান দিয়ে কিন্তু অনেক বাঙালি লুটপাট শুরু লাগাই দিচ্ছে। মনে করো যে তারা আন্দোলন যুগ দেয় তারা দোকান ভাঙচুর করে, ভাঙচুর করে টাইরে তো মনে করো যে গিয়া তারা ওই সব জিনিসগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যায়, যে চারাগুলো তারা ব্যবহার করতে পারে বাড়িতে নিয়ে গেটে, বুঝছো? এখন এইসব বাঙালির উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আরে ভাই তোরা আসলে মুসলিম না, তোরা আসলে একটা বড় জালেম। মানে তোরা নিজের দেশের ক্ষতি করতেছ, ইসলামরা আর অপমান করতেছ। এখন গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই বানাইলাম, কারণ বেশি বড় যদি ভিডিও বানাই, বেশি উচিত কথা বলি, তাহলে কিন্তু ইউটিউব থেকে এই ভিডিওটা রিমুভ করে দিব। যার কারণে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, যদি ভিডিওটা আরো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সো আল্লাহ হাফেজ।